বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় পেশায় শালতোড়া স্কুলের শিক্ষক সত্যনারায়ণ সম্প্রতি মেয়ের বিয়ের জন্য নন রিফান্ডেবল পিএফ লোনের আবেদন করেছিলেন। সেজন্য শনিবার জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে গিয়েছিলেন বিধায়ক। অভিযোগ, তাকে গরমের মধ্যে দীর্ঘক্ষণ অফিসের এমন একটি জায়গায় অপেক্ষা করতে বলা হয় যেখানে ফ্যান নেই। তার ফাইল আটকে রেখে টাকার দাবি করা হয় বলেও অভিযোগ। এ ব্যাপারে বিধায়ক ফোনে ডিআই এর সঙ্গে কথা বলেন। স্যার, আপনি যদি আমাকে 5 ঘন্টা বাইরে বসিয়ে রাখেন ফ্যান ছাড়া, আমি 5 ঘন্টা বসে থাকবো, কিন্তু আজ স্যার আমি অর্ডারটা নিয়েই যাব। স্যার ঠিক আছে স্যার, আপনি আসুন, আমি অর্ডারটা নিয়েই যাব। স্যার, আপনি যদি আমাকে 5 ঘন্টা বাইরে বসিয়ে রাখেন ফ্যান ছাড়া, আমি 5 ঘন্টা বসে থাকবো, কিন্তু আজ স্যার আমি অর্ডারটা নিয়েই যাব। স্যার, দপ্তরের কর্মীদের সঙ্গে বচসা বাঁধে বিজেপি বিধায়কের। কখনো দেখা যায় বিধায়ককে আঙুল উঁচিয়ে কথা বলছেন কয়েকজন এবং বিধায়ক হাত জোড় করে বসে, আবার কখনো দেখা যায় বিধায়ককে চিৎকার চেঁচামেচি করতে। বিধায়কের আচরণে ক্ষোভ প্রকাশ করেন ডিআই অফিসের কর্মীরা। জনপ্রতিনিধি এবং উনি একজন শিক্ষক, সবচেয়ে বড় জিনিস, উনি ডিআই সাহেবের অফিসে এসে নানা রকম কটূক্তিকর ভাষা প্রয়োগ করলেন এবং অফিস সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি করে আমাদেরকে অপদস্থ করলেন, রীতিমতো অপদস্থ করলেন। এই ব্যাপারটা লিখিতভাবে ডিএম সাহেবের কাছে জানাতে বাধ্য হব। ডিআই সাহেব একটা আর্জেন্ট মিটিংয়ে ডিএম সাহেবের চেম্বারে গেছিলেন। আনফর্চুনেটলি সেটা হয়তো ওনাকে বাইরেই বসতে বলেছিলেন, সেটার জন্য আমরা দুঃখিত। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপি বিধায়ক উল্টে তার প্রতি অশালীন ব্যবহারের অভিযোগ করেন। পুরো বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছেন বলে জানালেন বিধায়ক। ডিআই মানে সবের হেড উনি, হয়তো উনি কোনো এক এআই চিৎকার চেঁচামেচি আমাকে আপনারা দেখেছিলেন কিভাবে বাইরে বার করে দেওয়া হয়েছে। কে দাদাগিরি করেছে আপনারা ভালো করে আপনাদের চোখের সামনে দেখেছেন, যে এখান থেকে পরবর্তীকালে ফোন করে সেখানে কারা সরকারি কর্মচারী সেটাও জানি না বন্ধ আছে সেটা দেখেছেন। কে এখানে আসতে যাচ্ছে তার কোনো হদিস নেই, সিসিটিভিটাকে বন্ধ করে রাখা হয়েছে। আমার বিশ্বাস, আমি আমার যিনি অভিভাবক বিধানসভার স্পিকারকে আমি বিষয়টা জানিয়েছি এবং উনি বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করবেন। বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেরার প্রতিক্রিয়া মেলেনি। রাজ্য তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বাঁকুড়ার সভাপতি বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করছেন। আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে। দাদাগিরি করবেই না বা কেন? বিরোধী দলনেতা যদি যাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো ছাতনার বিধায়ক, বিজেপি বিধায়ক। ওনার অবজেকশন ছিল, কোন একটা শুনলাম ওনার পিএফ ফাইলে অবজেকশন ছিল, উনি পিএফ লোন নিতে চেয়েছিলেন। অবজেকশনটা যদি কমপ্লাই না করে ফাইলটা কি করে মুভ হবে? এসে পরে ঝামেলা করা, সরকারি অফিসে ঝামেলা করে সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেখানে সবাই, আমি যেটা জানি যে এটা একদম সর্বৈব মিথ্যা কথা বলছেন, ওনাকে ভেতরে বসতে বলা হয়েছে, উনি বসেননি, উনি এটাকে রাজনীতির রং লাগাচ্ছেন। জনপ্রতিনিধি এবং শিক্ষক হিসেবে কোনো সরকারি অফিসের কর্মীদের ওপর বিজেপি বিধায়কের আচরণে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু কর্মীদেরও কি উচিত ছিল না একজন বিধায়ককে তার প্রাপ্য সম্মান দেওয়া? জেলা প্রশাসনকে যদি পদক্ষেপ করতেই হয় তাহলে উচিত এক্ষেত্রে দুপক্ষের ভূমিকায় খতিয়ে দেখে তবেই ব্যবস্থা নেওয়া। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।